বেশিও না। 4 নাম্বার কারণ। 4 নাম্বার কি কারণ? আপনি একটা আমল করবেন, সে আমলটা কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার কি? জুমার দিনে অনেক মসজিদে 2 আজান হয়, তাই না? হয়। ওদের দলিল আছে, কিন্তু দলিল কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান চালু করেছেন, তা আমরাও করি। দলিলটা ঠিক আছে, কিন্তু মানহাজটা ঠিক নেই। মানহাজ মানে চলার পথ, পদ্ধতিটা ঠিক নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজানই চালু করেছেন, কিন্তু তার পিছনে কারণ আপনাকে দেখতে হবে। কি কারণ? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ঘড়ি ছিল না, মাইক ছিল না। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমেই বলেছি, 5টার মধ্যে প্রথম কোনটা বলেছি? হ্যাঁ, স্থান। আমি বারবার বলছি কেন? যাতে করে আপনার মুখস্থ হয়। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু আজান প্রথমটা দিয়েছে কোথায়? বাজারে। হ্যাঁ, বাজারে। বুখারীতে বাজারের নামও আসছে জাওরা। কারণটা কি? মাইক নাই, ঘড়ি নাই, আর জাওরা নামক বাজারে, ওই জায়গাতে মানুষ কিনা বেচা নিয়ে ব্যস্ত। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয়ভাবে তিনি ইস্তেহাত করে বললেন, ওখানে গিয়ে একটা আগে আজান দিয়ে আসো, যাতে তারা বুঝতে পারে এখন সালাতের কি হয়েছে, সময়। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু শুধু ওনার মসজিদ, ওই একটা মসজিদের জন্য উনি ইস্তেহাত করে 2টা আজান চালু করেছেন। তাও কি কারণ? মাইক নাই, মুখে আজান দিলে শুনতে পাবে না, ঘড়ি নাই, আর বাজারে সবাই ব্যস্ত, কাজেই জাওরা নামক বাজারে গিয়ে আজান দিয়ে আসো। কিন্তু আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর দলিলই নিলেন, নিয়ে আপনি 2টাই যে মসজিদে মেরে দিলেন। বোঝা গেল না? মনে হয় দলিল ঠিক আছে, কিন্তু মানহাজটা ঠিক নাই। আর এখন তো 2 আজানের প্রয়োজনই নাই। আচ্ছা, পানি না পেলে তায়াম্মুম করতে হয়, এটা তো জানেন। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল আছে, সেখানে সাহাবীদের দলিলের আর প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কয় আজান ছিল? কথা বুঝেননি? তো উসমান রাদিয়াল্লাহু আনহুর দলিলটা আপনি নিলেন, মানহাজটা নেবেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও 2 আজান মসজিদে দেন নি, আর আপনি 2টাই মসজিদে দিচ্ছেন কেন? কথা বুঝেছেন? ওই কারণ যদি আজও বিদ্যমান থাকে তো দেন 2টা, কোনো সমস্যা নাই। তাহলে একটা কোথায় দিবেন? আগে বাজারে। আর মসজিদে কয়টা দিবেন? একটা। বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজেও মসজিদে 2 আজান দেননি, আর আপনি উসমানের দোহাই দিয়ে 2টাই কোথায় দিচ্ছেন? তাহলে হলো? আল্লাহ বোঝার তৌফিক দান। এই জন্য মানহাজটা বুঝতে হবে আপনাকে। তাহলে কি বললাম? 4 নম্বর কারণ। তাহলে কি কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন? আরেকটা, সম্মিলিত মোনাজাত বেদাত নয়। ঢালাও ভাবে বলা যাবে না সম্মিলিত মোনাজাত বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন। কুনুতে নাজেলা, প্রত্যেক ফরজ সালাতের শেষ রুকু থেকে উঠে তিনি সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত কি করেছেন? মোনাজাত করেছেন। কুনুতে নাজেলার উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তি বা কোন শাসক বা কোন দেশের কল্যাণ অকল্যাণের জন্য কি করা? দোয়া করা। আল্লাহ, আমরা এখন কুনুতে নাজেলা পাঠ করতে পারি, যেমন এই যে ইহুদিবাদী সাম্রাজ্য, হায়ানা আগ্রাসন, যারা মুসলিমদেরকে ধ্বংস করার পায়চারা করছে, আমরা আজও মুসল্লিদেরকে নিয়ে শেষ রুকু থেকে উঠে আমরা এই ইহুদি এদের বিরুদ্ধে আল্লাহর কাছে মোনাজাত করতে পারি। আমরা আজকের এই ইসলামের সম্মেলন থেকে দোয়া করি, প্রতিপালক তুমি ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি সমূলে ধ্বংস করে দাও। যত কুফরি শক্তি আছে মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহ তুমি এদেরকে নস্যাৎ করে দাও। মুসলিমদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। তো দোয়া করতে পারেন। তাহলে কুনুতে নাজেলা। সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে খুতবার পরে সবাইকে নিয়ে সম্মিলিত কি করেছেন? ওটা কি কারণে কুনুতে নাজেলা পড়েছেন? কারণ আছে একটা। বৃষ্টি, এই খুতবা শেষে সবাইকে নিয়ে মোনাজাত করেছেন কি কারণে? বৃষ্টির কারণে। তো সম্মিলিত মোনাজাতের দলিল নাই, তাহলে কারণটা দেখতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবন কত? 23 বছর। 23 বছরে
কোনো একদিন 5 ওয়াক্ত সালাতের পরে, বৈঠকের পরে, জানাজার পরে, দাফনের পরে, ইদায়নের সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, এরকম দলিল একটা জাল হাদিসও নাই। কথা বুঝেছেন? জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে এমন কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা মেনে নেন, বেশি বোঝার চেষ্টা করেন না, করলে ক্ষতি কি? এটা ভালোই তো। এই যে যুক্তি আছে না, সম্মিলিত মোনাজাত করা যাবে না, তার নিষেধের দলিল কোথায়? এ হলো মোটা হোশের লোক। এই লোক যদি আমেরিকাতে গিয়ে পাসপোর্ট ভিসা হারায় ফেলে, বলবে যে আমি হলো পার্বতীপুর যাব। তো তোমার আমেরিকার লোক চিনে যে পার্বতীপুর কোনটা? বাংলাদেশি চিনে কিনা? অন্তত বলতে হবে কোথায় যাব আমি, বাংলাদেশ। হলো মোটা হোশের লোক। যেটা নাই তার নিষেধের দলিল তো হয় না। আমি যদি এই রাজশাহী থেকে এসে বলি এই মাঠ আমার, এই জমিটা আমার, আপনি কি চাইবেন আমার কাছে? আমি যদি বলি এই মাঠ আমার না, তাও যদি বলেন আপনার যে না, দলিল দেন, তাহলে হলো। ছাগল কত নম্বর বাচ্চা তাহলে ও ছাগলের? আশ্চর্য কথা। তো বলছে যে সম্মিলিত মোনাজাত বেদাত, দলিল কই? আরে বেটা, বেদাত দলিল নাই বলেই তো বেদাত। কথা বুঝেননি? তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়টা? 5টা শর্ত না আমল করতে। কয়টা বলেছি? 5টা বলেছি, 4টা হয়েছে। 1 হচ্ছে স্থান, 2 সময়, 3 পরিমাণ, 4 কারণ। কথা বলেছেন? আর 5 নম্বর হলো পদ্ধতি। কি পদ্ধতি? কোন পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। কথা বুঝেছেন? সালাতটা কার পদ্ধতিতে? রাসূলের। সিয়াম কার পদ্ধতিতে? কোরআন তেলাওয়াত কার পদ্ধতিতে? এক কথায় যে আমলই করবেন একজন মানুষের পদ্ধতি। কথা বোঝা গেছে? এই কয়টা? এই 5টা যদি আপনি লক্ষ্য রেখে আমল করেন, সেই আমলে বেদাত ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা বৈঠক ভঙ্গের দোয়া বলছি, নওশাদ জি আপনি পড়ে দেবেন না? আপনার কণ্ঠস্বর নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।